ভগবানের এই 3 বাঞ্ছা ব্রজে পূর্ণ হয়নি। তখন গোবিন্দ কি করছেন? এরূপ ভাবিয়া মনে, কৃষ্ণ কি ভাবছেন? রাধার স্বরূপ বিনে কৃষ্ণ ভাবছেন, ধ্যান করছেন যে রাধারানীর স্বরূপ বিনা এই 3 বাঞ্ছা পূর্ণ। ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পূরণ। আমি খুব অজ্ঞ, মূর্খ, লেখাপড়া না জানা কিনা আমি আপনাদের হৃদয়ের শব্দগুলো দিতে পারছি না। এটা করুণা করে বলেন, দৈন্য দেখাচ্ছ কেন? ভালোই তো বলছো। আমরা না, আমার ঠিক এই ভাষাগুলো আনবার যোগ্যতা নেই, ভজন নেই। কৃপা করে আপনারা অন্তরের অনুরাগ, প্রীতি, শ্রদ্ধা বেশি মাখেন। কথাগুলো দিব্য, এই কথাগুলো বর্ণ দিয়ে শব্দগুলো ভেতরে গেলেই গৌর প্রেম হবে। ঔষধ জেনে খান না জেনে খান, ভেতরে গেলেই ঔষধের ক্রিয়া। ঔষধ জানার দরকার নেই, কি কি দিয়ে তৈরি হয়েছে, এতে কি কি গুণ আছে, ঔষধ খান, ওর ক্রিয়া করবে। কথাগুলো শুধু কান দিয়ে ভেতরে নিয়ে, এদিন কল্যাণ হবে। তো বলছেন এরূপ ভাবিয়া মনে, রাধার স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পূরণ। এখন ওই ইচ্ছা পূরণ করতে গেলে কি করতে হবে গোবিন্দের? রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। এই 3টি অপূর্ণ বাসনা, ইচ্ছা পূর্ণ করতে গেলে আমাকে রাধারানীর ভাবটা নিতে হবে আর রাধারানীর কান্তিটা নিতে হবে। আর এই দুটি নিয়ে আমাকে নদিয়ায় অবতীর্ণ হতে হবে। সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু, ওইখানে আসতে হবে। ব্রজলীলাতে 3 বাঞ্ছা পূর্ণ হওয়ার, এই জন্য বৃন্দাবন নবদ্বীপ অভিন্ন, কিন্তু আগে নবদ্বীপ কৃপা। ধাম শিরোমণি নবদ্বীপ। আগে দয়া করে কেউ বৃন্দাবনের পথে ছুটবেন না, আগে বৃন্দাবনে যেতে নাই, এই কিছু পাবেন না। আগে ধাম ও চিন্তামণি শিরোমণি শ্রীরাম নবদ্বীপ ধামকে দর্শন করুন, ওইখানের ধুলি অঙ্গে মাখুন, ওইখানে নিতাই চাঁদের গৌর কৃপা হৃদয়ে সম্বল করে তবে ব্রজের পথে যান। আর যদি ব্রজে গিয়ে উপলব্ধি করতে হয় তবে রূপ সনাতনের ধামে যেতে হবে। এই স্থানটি আমরা উপলব্ধি করতে অনেকেই পারিনি। আচ্ছা, সোনা যদি 1000 বছর মাটির নিচে লুকিয়ে রাখে নষ্ট হবে? হবে কি না? হবে না। একটা ধাতু, জগতে উন্নত ধাতু যদি 1000 বছর মাটির নিচে নষ্ট না হয়, রূপ সনাতন যে ভজন করে গেছেন কোটি কল্পকাল সেই মহিমা এখানে রয়ে গেছে, এখানে রয়ে গেছে কোটি কল্পকাল। সেই অনুরাগ, সেই যুগল প্রেম, সেই উন্নত রস এখানে মাটিতে, এগুলো গল্প নয়। কিন্তু চার নেই। সরোবরে মাছ আছে, আমার কাছে ছিপও আছে, ফাতনাও আছে, বড়শিও আছে, সারাদিন মাছ ওঠেনি। কারণ কি? বড়শির আগায় কি নেই? আচ্ছা, একটা মা কাঁথা সেলাই করেছে, তো সারাদিন ফোড় দিয়ে থাকে, একটাও ফোড় ওঠেনি। কেন জানে? সুতোর শেষ অংশটা গিট দিতে হয়। এখন তো কাঁথা সেলাই ভুলে গেছে, মানে গিট দিতে হয়, গিট দেওয়া হয়। এখানে এসেছি বটে, কিন্তু ও জাতীয় গ্রহণের মতো অনুরাগ শ্রদ্ধা নেই। এখানে এসে পাপড় ভাজা খাওয়া যায়, এখানে এসে বন্ধুদের সাথে মোবাইল দেখা যায়,
রূপ সনাতন, তাদের কথা কে বলতে পারে গো? 24 দণ্ড দিন রাতের মধ্যে তারা 2 দণ্ড ঘুমাতেন না। রাত্র দিন প্রেমাস্ত্র অনুরাগে তারা যুগলের ধ্যানে এক দিন এক বৃক্ষতলে পারবে, এক বৃক্ষতলে এক রাত্রি বাস। কেন জানেন? এক বৃক্ষের তলা থাকতে পারতে না তোমরা রূপ সনাতন? কেন থাকি না জানো? তিনি আজও নিত্য লীলা করেছেন, তো কোন বৃক্ষতলে লীলা করছেন আমরা জানি না, তাই এক রাত্রি এক বৃক্ষতলে বাস করতেন। যদি লীলা দর্শন হয়, বৃক্ষকে ডেকে ডেকে বলতেন, বলো না বলো না কোন বৃক্ষতলে যুগল প্রিয়া প্রীতম লীলা করছে, বলো না। শুকনো রুটি চানা চিবায় ভোগ হরি হরি। রূপ সনাতনের কৃপা না মিলে, গোস্বামীগণের কৃপা না মিলে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস, এই 6 গোসাই মরে করো দয়া কৃপা। এদের কৃপা ছাড়া যাওয়া যাবে না। এইখানে যারা এসেছেন বড় ভাগ্যবান, ভাগ্যবতী আপনারা। শুকনো রুটি চানা চিবায় সনাতন গোস্বামী কি বেঁধেন জানেন? বিকাল বেলা রাধাকুণ্ডে যেতেন বৃন্দাবন থেকে 30 কিলোমিটার, ওইখান থেকে গিরিরাজ পরিক্রমা করতেন 21 কিলোমিটার। ওই গিরিরাজ পরিক্রমা করে ওই বয়সে মথুরায় ব্রজবাসীর দুয়ারে শুকনো আটা ভিক্ষা করতেন। ওই আটা ভিক্ষা করে লবণ বাদে যমুনার জল দিয়ে আটাটা হাতে করে চাপ দিয়ে একটু কাঠ পুড়িয়ে এনে আগুনে সেক দিয়ে খেতে, লবণ ছিল না। এই ছিল সনাতনের আহার। আমরা একে চিনতে পারিনি, বুঝতে পারিনি। তো সেই রূপ সনাতনে আমি আসতে গিয়ে না, দেখুন আমার লোক খুব খারাপ দিচ্ছে। এখানে বাতাসটা যেই আমি ঢুকছি এবার দিয়ে, বাতাসটা যেন অন্যরকম লাগছে। যাওয়ার সময় একটু ধুলি মেখে যাবে। রূপ সনাতনের কাছে একটু নিবেদন করে যাবে, তোমাদের কৃপা ছাড়া তো দেখবো কি হবে? তোমাদের কৃপা ছাড়া হবে না। মহাপ্রভু এদের পাঠাবেন কেন? এরা মহাপ্রভুর মনের অভিষ্টকে জানতে। এদের কৃপা ছাড়া হবে না। দেখুন, মহাপ্রভুর থেকে কৃপা গৌর ভক্তগণের। মহাপ্রভু যে কৃপা দিতে পারে না, গৌর ভক্তগণের সেই কৃপার জন্য ঠাকুর নরোত্তম কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। তোমার দাস হওয়ার যোগ্যতা কই? তোমার দাসেরও অনুদাস করো, কারণ দাসের কৃপা পেলেই তোমার পাওয়া যাবে। আমার খুব স্বাদ হচ্ছে আপনাদের প্রত্যেকের চরণ যদি আমি ছুঁয়ে, যদি বিনা বিচারে আপনাদের ধুলো নেওয়া, যদি এই ধুলো যারা মেখেছে, এই পাতার ছাদের গায়ে লেগেছে, তারা অনেক জন্মের ধন্য। বাড়িয়ে বলছে না, কমিটিকে প্রশংসা করার জন্য বলছে না। এটা রূপ সনাতনের ধাম, তীর্থ না। এটিকে তীর্থ বলা যায় না, এটি ধাম। ধাম এবং তীর্থ এক নয়। তো এই জন্য আসুন আমরা রূপ সনাতনের কৃপায় নবদ্বীপ চন্দ্রের ভারত প্রদীপ নবদ্বীপ চন্দ্র নিতাই চাঁদের কৃপা নিয়ে তবে ব্রজে যাবেন। ব্রজ দর্শন কে করবে কৃপা? বৃন্দাবনে কে চেনাবে? যদি গৌর না হইতো।
সীমা জগতে জানাতো কে যদি গৌর না হতো। মধুরাও বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ সাদরী সার, কে যেতে পারতো ওখানে যদি গৌর নিতাই কৃপা না হতো। বৃন্দাবনের গোপী প্রেম জাগাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। এক নিতাই চাঁদ গোপী প্রেম দিতে পারে। আজ দুপুরে ভাগবত সপ্তাহ যজ্ঞের বিশ্রাম ছিল, মমন্ত বিদায়। ওখানে দেখলাম দধি ভাণ্ড বানতে হয় না, দধি ভাণ্ড এটা কেন বলুন তো? সেই গোলকের প্রেমধন, এটি নিতাই গৌর কৃপা করে আমাদের মতো পতিত জীবের জন্য গোলকের প্রেমধন হরিনামের মধ্যেই রাধা প্রেম এনেছিলেন। তো মহাপ্রভু দেখলেন আমরা এত অলস, এত ভোগী যে সেই গোলকের নিকুঞ্জ মন্দিরের প্রেম নেওয়ার মতো পাত্র আমরা নই। এই জন্য মহাপ্রভু কি করলেন জানেন? সেই প্রেম ভাণ্ড ভেঙে ছড়িয়ে দিলেন যাতে সকলেই পায়। আচ্ছা, যদি সেই প্রেম রাস্তা ঘাটে অলিতে গলিতে সেই গোলকের প্রেমধন ভাণ্ড ভেঙে দিলেন, কারণ ভাণ্ডে থাকলে সবাই পায় না, যদি ভেঙে পড়ে। আচ্ছা, চিনির গাড়ি যাচ্ছিল, চিনির গাড়িটা উল্টে বস্তা ফেটে সব চিনিগুলো রাস্তায় ছড়িয়েছে। বলে গৌর প্রেম যদি ছড়ানো ছিটানো থাকে যত্র তত্র, তিনি যদি প্রেম বিতরণ করে গিয়ে থাকেন, আপনি আমি পাচ্ছি না কেন? প্রশ্নটা কি যাচ্ছে আমাদের মনে? আপনি আমি এখনো পাচ্ছি না কেন? ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তো। বলে এ ধন পাবে কারা জানে? কাঙালেরা। এই যে গৌর প্রেম, এটা পাবে কারা? অভিমানী, অহংকারী, গর্ব অভিমান যারা আছে তারা। ওই যে চিনির গাড়িটা যশোর রোডে উল্টে গেল, হাড়ি পাতিল পাত্র নিয়ে কারা যায়? ধনীরা, কোটিপতিরা, মন্ত্রীরা যায়। ওখানে কাঙালরাই লুটতে যায় রাস্তায়, যে রাস্তায় চিনি পড়ে আছে কাঙালরা যায়, ওরা পায়। এই যে যতই ধনী হন, মানি হন, গৌর প্রেম নিতাই প্রেম নিতে গেলে কাঙাল হতে হবে, দোলাই লোটাতে হবে, এছাড়া পাওয়া যায় না। কাঙালে লুটিয়া খাইলো, আরে পদকর্তা বললেন কাঙালরাই লুটে খেলো, আমি পেলাম না। কাঙালরাই লুটে পেল খেলো, আমি পেলাম না। আমরা কাঙাল হতে পারি। মহাপ্রভু ধোলাই লুটাচ্ছেন, তিনি কাঙাল হয়েছেন, কাঙাল আমরা হতে পারিনি। এই জন্য অভিমান ত্যাগ করে উঁচু মাথা নিচু করে কাঙাল হতে হবে। বৃন্দাবনে দেখেছি শ্রী গুরু মহারাজ হেঁটে যাচ্ছেন, আরে পাথর বসানো, গুরু মহারাজের পায়ে কোনো ধুলাও নেই, কিন্তু চরণটা যেখানে পড়ছে বিদেশিরা, ব্রজের অনেক মহাত্মারা, আমি অবাক হয়েছিলাম। ওই ধুলায় পড়ে ওরা গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি দূরে দাঁড়িয়ে মনে হলো গালে একটা চড় বসিয়ে দিয়ে নিজের, আমার তো এই কাঙাল স্বভাব হলো না যে ওই ধুলায় লুটাতে হবে। এই জন্য নিবেদন করব, অভিমান ত্যাগ করে কাঙাল যদি হতে পারেন, তবে মহাপ্রভু এই পথ প্রান্তরে যে ব্রজপ্রেম বিতরণ করেছেন, ভাণ্ড ভেঙে দিয়েছেন, তখনই আমরা পাব। যাই হোক, বিস্তারিত না করে চলুন। এই তিন বাঞ্ছা পূর্ণ হবে কি করে? ভাবিয়া দেখুন মনে। গোবিন্দ কি ভাবছেন? ভাবিয়া দেখিনো মনে রাধার স্বরূপ বিনে। এই তিন বাঞ্ছা পূর্ণ করতে গেলে রাধারানীর স্বরূপ ছাড়া এই বাঞ্ছা পূর্ণ হবে না। রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ, রাধা ভাব কান্তি ছাড়া হবে না। তাই কি করলেন? রাধা
ভাব কান্তি ধরি রাধা প্রেম শব্দগুলো ধ্যান দিয়ে রাধা প্রেম গুরু করি। আচ্ছা, বন্দে জগৎ গুরু কৃষ্ণং বন্দে, কৃষ্ণ কোন গুরু? গুরুর গুরু জগৎ গুরু কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলছেন আমারও একজন গুরু আছে। আরে তুমি তো গুরুর গুরু, জগৎ গুরু কৃষ্ণ। কৃষ্ণ বন্দে জগত গুরু। তো কৃষ্ণ বলছেন এই তিন বাঞ্ছা পূর্ণ হয়ে গৌর হতে গেলে রাধার প্রেমটাকে আমাকে গুরু করতে হবে। আমরা কি মিছামিছি রাধা রাধা বলি? জগৎ গুরু অখিল রসরাজ, অখিল রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ বলছে রাধা প্রেমটাকে যদি আমি গুরু না করি, আসলে গুরু ছাড়া কোনো কিছু পাওয়া যায় কি? কেউ কখনো পেয়েছে? শ্রী গুরু কৃপা ব্যতীত। গোবিন্দ তোমাকেও প্রেম পেতে গেলে তোমাকেও গুরুকরণ করতে হবে। গুরু ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। শ্রী গুরু করুণা ছাড়া ভগবান প্রেম ভক্তি দেবে না। এটি ভগবানের কাজ নয়। এই জন্য শ্রী গুরু গুরুঅষ্টকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম কারুণ্য ঘন ঘনত্তম শব্দ দিয়েছে। সংসার দাবান লীলো লোকোত্তমায় কারুণ্য ঘন ঘন। আচ্ছা, মেঘ যদি ভাষা ভাষা থাকে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, মেঘ যখন জমাট বাঁধে ঘন কালো রূপ নেয়, তখনই বৃষ্টি হওয়ার। তো তেমন ভগবান জীবকে কৃপা করবেন যখন, সেই কারুণ্য কৃপা শক্তিটা যেমন জমাট বাঁধে, ওই ভগবানের কারুণ্য কৃপা শক্তিটা জমাট বেঁধে গুরু রূপে জগতে আসে। কারুণ্য ঘন ঘনাত্মক। মেঘ ভাষা ভাষা হলে তার থেকে বৃষ্টির আশা করা যাবে না, উড়ে যাবে। মেঘটা ঘন হবে, ঘন হয়ে আর ঝড়ো ঝড়ো বৃষ্টি পূর্বে যে শ্রাবণ বেগের মতো ঘন হবে, কালো হবে। এই জন্য সবসময় গোবিন্দ কৃপা করতে পারেন না, তাই কারুণ্য ঘন ঘনত্ব হয়ে গুরু রূপে আসে। কৃষ্ণের গুরু তাহলে কে? প্রেমের গুরু। আমি শিষ্য। রাধা রানীকে এমনি এমনি রাধা বলি আমরা? আরে গোবিন্দ তুমি যাকে গুরু করেছো। কেউ বলে রাধা রাধা, কি পায় এরা, কি এই উত্তাম উত্তম রাধা রাধা। রাধা যে কি গোবিন্দই ভালো জানে। গোবিন্দ বলছেন আমি রাধা রানীর প্রেমের পার পাইনি, তো তোমরা কি পাবে? কৃষ্ণ না পাই পার শব্দ দিয়েছেন। রাধা রানীর কারুণ্য প্রেম আমি পার পাইনি, তো জীব কোন ছাড়? গোবিন্দ যার পার পায়নি, আপনি আমি কি পার পাবো? তো রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি। করলেন কিভাবে এটা বলেই বিশ্রাম করছি। গৌর হলো কি করে? এই তিন বাচ্চা পূর্ণ করলেন কি করে? একদিন নিকুঞ্জ মন্দিরে। আচ্ছা, গৌর রূপটা প্রথম কোথায় প্রকাশ হয়েছিল? নবদ্বীপে। গৌরূপ কিন্তু প্রথমে বড় কথা, গৌরূপ নবদ্বীপে পরে প্রকাশ হয়েছে। গৌরূপ প্রথম কোথায় প্রকাশ হলে শোনো। নিকুঞ্জ প্রেম মন্দিরে দুই দেহ এক আত্মা বসেছে। মঞ্জরীগণ একে বলে নিভৃত নিকুঞ্জ। কুঞ্জ পড়া কুঞ্জ, নিকুঞ্জ আর নিভৃত নিকুঞ্জ। কুঞ্জে সখারা যেতে পারে, সখীরাও যেতে পারে, কিন্তু ওইখানে কখনো রাধা থাকে, কখনো শ্যাম থাকে। আর নিকুঞ্জ যেখানে যুগল থাকবে আর অষ্ট সখী থাকবে, সখারা প্রবেশ করতে পারবে না, তাকে বলে নিকুঞ্জ। আরো ভেতরে যান, আরো অন্তর্মহলে যান, যেখানে ললিতা বিশাখা সখীও যেতে পারবে না। রাধা মাধবের নিত্য বিলাসে শুধু মঞ্জরীগণ পাশে থাকবেন,
তাকে বলে নিভৃত নিকুঞ্জ। ওইখানে না কোনো শব্দ নেই। সেবা কি বলে হয়ে হয়? তুমি আমার এই সেবা প্রয়োজন, এই সেবা করো, সেবা কখনো বলে হয়ে। মঞ্জুরিগণ ওখানে ইঙ্গিতে বুঝাবো সব কাজ। ওই মঞ্জুরিগণ যে সেবা করে যেগুলো, এর মানে ইঙ্গিতে কোনো শব্দ। অনুভূতির রাজ্যে শব্দ করা নিষেধ। এই স্তরটা আমরা যেতে পারি না। মা যেমন তার শিশু সন্তানের মুখ দেখে বুঝে নাই সে কি চাইছে, ওখানে শব্দ চলে। মার যদি হয়, তাহলে প্রেমিক যারা, ভক্ত যারা, দুইজন সাধু বৃন্দাবনে সারাদিন ভজন করত, গোধূলির রক্তিম রঙে, ওই আবির রাঙা রঙে দুইজন দুই ভজনস্থলী থেকে এসে 10 হাত দূরে দুজন দুজনের দিকে তাকাতো, আর একটু মৃদু হেসে আবার ওই পথ দিয়ে চলে যেত। ওরা কি বলতো? বলে অনেক কিছু বলা হয়ে গেছে, অনেক কিছু মনের ভাব বিনিময় হয়ে গেছে। আমার মনে হয় রবীন্দ্রনাথ এটা শুনেছিলেন, পড়েছিলেন, এই জন্য উনি লিখতে পেরেছিলেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। রবীন্দ্রনাথ বললেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না। যদিও প্রাকৃত কবিতা আসলে এটা নয়, তবে রবীন্দ্রনাথ সাধারণ নন। উনি অনুভব করেছেন, এই জন্য বলেছেন, আজ জন্মে যদি ব্রজের রাখাল হতে পারতাম। এই প্রার্থনা রবীন্দ্রনাথ জানিয়ে গেছে, যেন আগামী কোন জন্মে কোন সৌভাগ্যে যদি ব্রজের রাখাল হতে পারতাম। প্রার্থনা উনি জানিয়ে গেছে। তো এই জন্য প্রেমের রাজ্যে মঞ্জুরিগণ যখন নিভৃত নিকুঞ্জে বিলাস রাধা মাধবের সেবা করেন, কারো মুখে কোনো ভাষা থাকবে না। আমাকে এটা দাও, এখন আমার এটা প্রয়োজন, এটা ভালোবাসা না। আচ্ছা, বুঝবো কি করে আপনার মনে কোন সেবার ভাবনা যাচ্ছে? আমি বুঝবো কি করে? বলো, সে সুগন্ধ কর্পূর জলে দিয়ে দিন, জলে দেওয়ার পরে কর্পূর দানাটা জলে বাসিত হয়ে গেল, মিশে গেল। আচ্ছা, তখন কর্পূর দানা খুঁজে পাওয়া যাবে জলের মধ্যে? কিন্তু কর্পূরের সুগন্ধটা প্রতিটি জলবিন্দু বানাতে আপনি পাবেন। এরকম মানুষ মানুষকে যেমন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, দুটো প্রাণ নিঃস্বার্থ ভাবে প্রীতির বন্ধনে এক হয়ে যায়, তখন আপনার মনে যে ভাবনার উদয় হয়, ওই ভাবনাটা আমার মনে সঙ্গে সঙ্গে আসে। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণ বাখানে। কৃষ্ণের যাহা ইচ্ছা ওটা রাধার মনে আগে জেগে যায়। কি অদ্ভুত! এটা ভালোবাসার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। আমরা পথ হারিয়ে না গিয়ে চলুক নিকুঞ্জ মন্দিরে, আর সেই নিভৃত নিকুঞ্জে রাধারানীর চরণে বসেছেন গোবিন্দ, আর এই 3 বাঞ্ছা পূরণে তার অভিলাষ যাচ্ছে। ওইখানে চলে যান মনে মনে। ওই যে ফুলদলে মধুর দক্ষিণা পবনে, শরবিধুর কুসুম সিক্ত সৌরভে, পূর্ণ পূর্ণিমার শশধরের স্নিগ্ধ কিরণে, চন্দন মন্দ বাতাবরণে, সেই মৃদু মৃদু দিব্য আলোকিত সেই রসরাজ মহাভাব, এই রাধা মাধবকে নিভৃত নিকুঞ্জে হৃদয়ে এক জায়গায় করুন। একটু দেখুন, ওইখানে গোবিন্দ এই 3 বাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করছেন। হে রাধে, হে প্রেমময়ী, তুমি তোমার প্রেম, আমার মাধুর্য আস্বাদনে তোমার সুখ, এটি আমাকে আস্বাদনের জন্য করুণা করো, কৃপা করো। রাধারানী বলছেন, তুমি ওই